বিজ্ঞান বিষয়ের নবম অধ্যায় বর্তনী ও চলবিদ্যুৎ বিষয় সম্পর্কে জানি। আজকে আমরা যে টপিকসগুলো জানবো তা হচ্ছে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহের প্রকারভেদ, রোধ, ওহমের সূত্র, ওহমস ল, শ্রেণী সংযোগ বর্তনী, সমান্তরাল সংযোগ বর্তনী। তড়িৎ প্রবাহ, আমরা জানি তড়িৎ প্রবাহ হয় মূলত ইলেকট্রনের প্রবাহের ফলে। ইলেকট্রন হলো ঋণাত্মক আধানযুক্ত একটা কণিকা, যেই কণিকাটা কোনো পরিবাহীর মধ্য দিয়ে মুক্ত ইলেকট্রন যখন ফ্লো করে তখন সেখানে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। তড়িৎ প্রবাহকে সাধারণত আমরা I দ্বারা প্রকাশ করে থাকি। কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে বলা হয় ওই পরিবাহীর তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ I=Q/T। আমরা জানি তড়িৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার। তাহলে এই I কে যদি আমি লিখি 1 অ্যাম্পিয়ার আর চার্জের একক হলো কুলম্ব, 1C 1 কুলম্ব, আর T হচ্ছে 1 সেকেন্ড, সময়ের একক সেকেন্ড। তাহলে 1 অ্যাম্পিয়ার সমান 1 কুলম্ব পার সেকেন্ড। 1 অ্যাম্পিয়ার যা 1 কুলম্ব পার সেকেন্ড তা। এই তড়িৎ প্রবাহ সাধারণত হয় পরিবাহীর মধ্য দিয়ে মুক্ত ইলেকট্রন প্রবাহের ফলে। কোন পরিবাহীর দুই প্রান্তে যদি বিভব পার্থক্য থাকে তখন ওই পরিবাহীর মধ্য দিয়ে বিভব পার্থক্যের কারণে ইলেকট্রনের প্রবাহ হতে থাকে। ইলেকট্রন সবসময় যায় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। আমরা বিষয়টা দেখি যে এই একটা পরিবাহী, দুটা পরিবাহীর ধাতব গোলক, এটা হচ্ছে নিম্ন বিভব যুক্ত আর এটা হলো উচ্চ বিভব যুক্ত। যেহেতু এদের মধ্যে বিভবের পার্থক্য রয়েছে, এখন যদি একটা পরিবাহী তার দিয়ে এই দুটা ধাতব গোলককে সংযুক্ত করা যায় তাহলে নিম্ন বিভব থেকে ইলেকট্রন উচ্চ বিভবের দিকে পরিবাহিত হবে। কতক্ষণ পর্যন্ত যাবে? যতক্ষণ পর্যন্ত দুই গোলকের মধ্যে বিভবের পার্থক্য থাকবে। অর্থাৎ বিভব যতক্ষণ সমান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ইলেকট্রনের প্রবাহ চলতে থাকবে। সাধারণত নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রনের প্রবাহ হয় আর উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে বিদ্যুৎ প্রবাহিত হয়। আর এদিকে হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। তাহলে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ইলেকট্রনের প্রবাহ হয় আর উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে বিদ্যুতের প্রবাহ হয়। তড়িৎ প্রবাহ চলার যে পথ তাকে বর্তনী বা সার্কিট বলা হয়। এখন আমরা একটা বর্তনী বা সার্কিটে বিষয়টাকে বোঝানোর চেষ্টা করব। আমরা একটা অ্যামিটার নিলাম। এই অ্যামিটার হলো কোনো বর্তনীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে কিনা এবং হলে কি পরিমাণ হচ্ছে তা অ্যাম্পিয়ার এককে প্রকাশ করতে পারে। আমরা একটা অ্যামিটার যন্ত্র নিলাম। এই যন্ত্রের সাথে আমরা একটা তড়িৎ কোষ বা ব্যাটারি সংযুক্ত করব। এটা হলো পজিটিভ নেগেটিভ। আমরা একটা কোষ সংযুক্ত করলাম। এই বড় প্রান্তটা হলো পজিটিভ আর এই ছোট প্রান্তটা হলো নেগেটিভ। আমরা জানি বিদ্যুৎ প্রবাহিত হয় ইলেকট্রনের বিপরীত দিকে, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহিত হয় পজিটিভ থেকে নেগেটিভ দিকে। এজন্য বিদ্যুৎ এই পথ দিয়ে যাচ্ছে, এই পথ দিয়ে বিদ্যুৎ যাচ্ছে, এই পথে পজিটিভ থেকে নেগেটিভ দিকে আসে। আর এই পজিটিভের সাথে অ্যামিটারের পজিটিভ প্রান্তের আমরা সংযোগ দিয়েছি আর এই নেগেটিভের সাথে অ্যামিটারের নেগেটিভ প্রান্ত আমরা সংযোগ দিয়েছি। এখন দেখা যাবে যে এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। কতক্ষণ পর্যন্ত বিদ্যুৎ প্রবাহিত হবে? যতক্ষণ পর্যন্ত এই দুই প্রান্তের বিভব পার্থক্য বজায় থাকবে ততক্ষণ পর্যন্ত বিদ্যুৎ প্রবাহ হবে। বিভব পার্থক্য যত বেশি হবে বিদ্যুৎ প্রবাহ তত বেশি হবে। বিভব পার্থক্য যত কম হবে বিদ্যুৎ প্রবাহ তত কম হবে। এখন আমরা দেখব তড়িৎ প্রবাহের প্রকারভেদ। আমরা জানি তড়িৎ প্রবাহ দুই প্রকার। একটা হচ্ছে সমপ্রবাহ, একমুখী প্রবাহ বা ডিসি কারেন্ট, আরেকটা হলো পরিবর্তী প্রবাহ বা এসি কারেন্ট। যখন কোনো পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুতের প্রবাহের দিকের কোনো পরিবর্তন হয় না তখন
সেই প্রবাহকে বলা হয় একমুখী প্রবাহ বা সমপ্রবাহ বা ডিসি কারেন্ট। একমুখী প্রবাহ বা ডিসি কারেন্টের লেখচিত্র হবে একেবারে সরলরেখা। এর অর্থ হলো সময়ের সাথে সাথে তড়িৎ প্রবাহের দিকের কোনো পরিবর্তন হচ্ছে না। এই না হওয়ার ফলে তার রেখাটা হবে একেবারে একদিকে একমুখী, যেটাকে আমরা বলছি একমুখী প্রবাহ বা ডিসি কারেন্টের লেখচিত্র। এসি কারেন্ট বা পরিবর্তী প্রবাহের লেখচিত্র যদি দেখি তাহলে আমরা দেখব এইভাবে পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ। অর্থাৎ এদিকে যদি আমি দিই সময় টাইম 30 আর এইদিকে আমার তড়িৎ প্রবাহ আই, তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহ সময়ের সাথে তড়িৎ প্রবাহের তার দিকে কি হচ্ছে পরিবর্তন হচ্ছে। এটাকে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এভাবে আমরা চিহ্নিত করতে পারি। এই প্লাস এবং মাইনাস দ্বারা প্রধানত দিকের বিষয়টা প্রকাশ করছে। এই প্লাস মানে হলো ধনাত্মক অর্ধাংশ আর মাইনাস মানে ঋণাত্মক অর্ধাংশ। অর্থাৎ সে সময়ের সাথে সাথে দিক চেঞ্জ করছে। এই সময়ের সাথে দিক চেঞ্জ করলে এটাকে বলা হয় পরিবর্তী প্রবাহ, পরিবর্তী প্রবাহ বা এসি কারেন্ট। বর্তমান পৃথিবীর সব দেশই এসি কারেন্টই ব্যবহার করছে। এসি কারেন্ট তৈরি করা সহজ, সরবরাহ করা সহজ, ব্যবহার করা সহজ এবং সাশ্রয়ী, অনেক সাশ্রয়ী। সেজন্য এসি কারেন্টকে এবং শক্তিও তার বেশি। এসি কারেন্টকে সারা পৃথিবীতে এখন ব্যবহার করা হচ্ছে। এই দিকের উপর দিক পরিবর্তনের উপর ভিত্তি করে এসি কারেন্ট পৃথিবীর বিভিন্ন দেশভেদে বিভিন্ন রকম হয়। যেমন বাংলাদেশে এসি কারেন্ট বা এই পরিবর্তী প্রবাহ প্রতি সেকেন্ডে 50 বার দিক চেঞ্জ করে, কিন্তু আমেরিকা বা যুক্তরাষ্ট্র বা ইউএসএ তে প্রতি সেকেন্ডে এই পরিবর্তী প্রবাহ বা এসি কারেন্ট 60 বার দিক চেঞ্জ করে। অর্থাৎ আমাদের চেয়ে যুক্তরাষ্ট্রে প্রতি সেকেন্ডে 10 বার বেশি দিক চেঞ্জ করে। রোধ বা রেজিস্ট্যান্স। আমরা জানি বিদ্যুৎ প্রবাহ মূলত ইলেকট্রনের প্রবাহ। ইলেকট্রন ঋণাত্মক আধানযুক্ত কণিকা। যখন কোনো পরিবাহীর মধ্য দিয়ে, কোনো ধাতুর মধ্য দিয়ে, তামা, রূপা, অ্যালুমিনিয়াম, যে কোনো ধাতুর মধ্যে দিয়ে যখন ইলেকট্রনের প্রবাহ হয় তখন ওই ধাতু বা ওই পরিবাহীর অণুপরমাণুর সাথে এই ইলেকট্রন সংঘর্ষে লিপ্ত হয় এবং তার অভ্যন্তরে একটা বাধা প্রাপ্ত হয়। আর এই বাধাটা কি বলা হয়? রোধ। এই বাধার জন্য সাধারণত পরিবাহী গরম হয়ে যায়, বাধার কারণে তাপ তৈরি হয়। রোধ মূলত কোনো পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রনের প্রবাহের ফলে যে বাধার সৃষ্টি হয় তাকেই রোধ বা রেজিস্ট্যান্স বলা হয়। এই রোধকে সাধারণত আমরা আর দ্বারা প্রকাশ করি। এই রোধের একক হলো ওহম। ওহম অনেক সময় এটাকে এই প্রতীক দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। আমরা জানি কোনো পরিবাহীর দু প্রান্তে যদি বিভবের পার্থক্য থাকে তাহলে তার মধ্যে দিয়ে ইলেকট্রনের প্রবাহিত হয়। এখন এই ইলেকট্রনের প্রবাহ অনেক কিছুর উপর নির্ভর করে। বিদ্যুতের প্রবাহ পরিবাহীর উপাদানের ক্ষেত্রে নির্ভর করে, পরিবাহীর তাপমাত্রার উপর নির্ভর করে, পরিবাহীর আকৃতির উপর নির্ভর করে। যদি তাপমাত্রা স্থির থাকে তাহলে পরিবাহীর মধ্যে দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহ হবে তা মূলত নির্ভর করে তার দুই প্রান্তের বিভব পার্থক্যের উপর। এটার উপর বিখ্যাত একটা সূত্র রয়েছে, জর্জ সাইমন ওহম, বিজ্ঞানী জর্জ সাইমন ওহম এই সূত্রটা দিয়েছিলেন। এই জন্য এর নাম হচ্ছে ওহমস ল বা ওহমের সূত্র। সূত্রটা কি? যদি তাপমাত্রা স্থির থাকে তাহলে নির্দিষ্ট পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয় তা তার দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। অর্থাৎ I equal to V by R। I equal to V by R। এখানে I হচ্ছে তড়িৎ প্রবাহ, I হচ্ছে তড়িৎ প্রবাহ, এর একক হলো অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার। আর এই V হচ্ছে বিভব পার্থক্য। বিভব পার্থক্য এর একক হচ্ছে ভোল্ট। আর এই আর হচ্ছে রোধ বা রেজিস্ট্যান্স, এর একক হলো ওহম। এটাকে আমরা বড় হাতে এ দ্বারা প্রকাশ করি, এটা বড় হাতে ভি দ্বারা প্রকাশ করি, আর ওহমকে এই প্রতীক দ্বারা আমরা ওমেগা প্রতীক দ্বারা আমরা ওহমকে প্রকাশ করে থাকি। যদি আমরা এর একটা লেখচিত্র দেখতে চাই ওহমের সূত্রে, তাহলে আমরা এটাকে যদি এক্স অক্ষ ধরি
এটাকে আমরা ওয়াই অক্ষ ধরি। এপাশে যদি আমরা বিভব পার্থক্য ভি দ্বারা প্রকাশ করি, এই পাশে বিভব পার্থক্য ভি, আর এই পাশে যদি আমরা ওয়াই অক্ষ বরাবর তড়িৎ প্রবাহ আই দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা একটা এটা মূল বিন্দু ও মূল বিন্দুগামী একটা সরলরেখা পাবো। এই সূত্র থেকে আমরা আরো দেখতে পারি, এখান থেকে যদি আমি ভি বের করতে চাই, ভি ইকুয়াল টু আই আর, আর যদি আর বের করতে চাই, রোধ বের করতে চাই, তার রোধ হচ্ছে ভি বাই আই। 1 ওহম হবে 1 ভোল্ট পার অ্যাম্পিয়ার। অর্থাৎ কোন পরিবাহীর মধ্য দিয়ে কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 1 ভোল্ট হয় এবং তার মধ্য দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, তাহলে ওই পরিবাহীর রোধ হবে 1 ওহম। এভাবে আমরা যে কোনো পরিবাহীর ক্ষেত্রে ভোল্ট, তার বিভব পার্থক্য, তার রোধ এবং তড়িৎ প্রবাহ নির্ণয় করতে পারব। যে আমরা একটা গাণিতিক সমস্যা যদি সমাধান করি, যে কোন একটা পরিবাহীকে 220 ভোল্ট বিভব পার্থক্য সংযুক্ত করার ফলে ওই পরিবাহীর মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, তাহলে ওই পরিবাহীর রোধ কত? আমরা যদি দেখি যে আমার বিভব পার্থক্য ভি দিয়ে আছে 220 ভোল্ট, বিভব পার্থক্য হচ্ছে 220 ভোল্ট, আর তার কারেন্ট দেওয়ার বিদ্যুৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহ হলো 5 অ্যাম্পিয়ার। আমাদের রোধ চেয়েছে আর ইকুয়াল টু ওয়াট, এটা আমাদের বের করতে হবে। আমরা জানি আর ইকুয়াল টু ভি বাই আই, আর ইকুয়াল টু ভি বাই আই। তাহলে এই ভি এর মান হচ্ছে 220 ভোল্ট আর আই এর মান হচ্ছে 5 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের অ্যান্সার হবে 44 ওহম। ক্ষেত্রে রোধ বের করতে পারবো। একইভাবে এই সূত্র বসাই আমরা ভি বের করতে পারবো, আবার এই সূত্রে বসাই আমরা তড়িৎ প্রবাহ আই নির্ণয় করতে পারবো। আমরা এখন শিখব শ্রেণী সংযোগ বর্তনী বা সিরিজ বর্তনী। সিরিজ বর্তনীর ক্ষেত্রে আমি একটা কোষের চিত্র আঁকছি। নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ, এর সাথে একটা চাবি সংযুক্ত করে দিলাম। এটা হচ্ছে সুইচ কে, সুইচ কে সংযুক্ত করে দিলাম। আমি এই বর্তনীর মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা জানার জন্য একটা অ্যামিটার সংযুক্ত করে দিলাম। অ্যামিটার, এই অ্যামিটার সরাসরি অ্যাম্পিয়ার এককে তড়িৎ প্রবাহ মাপতে পারে। এই অ্যামিটারে এইখানে আমি দুইটা বাল্ব সিরিজে সংযুক্ত করে দিলাম। এটা একটা বাল্ব, এটা একটা বাল্ব, এটা হলো বাল্ব, এটা একটা বাল্ব। এই বাল্বের রোধ হলো R1, রেজিস্ট্যান্স হলো R1, আর এটা হলো রেজিস্ট্যান্স R। ছোট প্রান্তটা আমার নেগেটিভ, এই বড় প্রান্তটা পজিটিভ। তাহলে আমরা সবসময় জানি বিদ্যুৎ প্রবাহিত হয় পজিটিভ থেকে নেগেটিভের দিকে, এই দিকে, পজিটিভ থেকে নেগেটিভ দিকে। সাধারণত আমরা সবসময় একটা অ্যামিটারকে একটা বর্তনীর সাথে সিরিজে সংযুক্ত করি এবং এর ধনাত্মক প্রান্তের সাথে কোষের বা ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে অ্যামিটারের ধনাত্মক প্রান্ত সংযোগ দিই, আর কোষের বা ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে অ্যামিটারের ঋণাত্মক প্রান্তের সংযোগ দিই। তাহলে এইটা হচ্ছে আমার কোষ, এটা আমার চাবি। এই চাবি যখন খোলা থাকবে তখন এই পথ দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। চাবিটা যখন বন্ধ থাকবে তখন এই সার্কিটের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে। এটা হচ্ছে আমার রোধ R1, এটা হচ্ছে রোধ R2। এখন এই বর্তনীটাকে বলা হবে শ্রেণী সংযোগ বর্তনী। কেন শ্রেণী সংযোগ বর্তনী? শ্রেণী সংযোগ বর্তনীতে একটা উপকরণে একটা প্রান্তের সাথে অপর উপকরণে একটা প্রান্ত সংযুক্ত করা হয়, ওই উপকরণের শেষ প্রান্তের সাথে
আরেকটা উপকরণের প্রথম প্রান্তে সংযুক্ত করা হয়, একটার সাথে একটা এভাবে সংযুক্ত করার এই প্রক্রিয়াকেই বলা হয় শ্রেণী সংযোগ বর্তনী বা সিরিজ বর্তনী। শ্রেণী সংযোগ বর্তনীর ক্ষেত্রে কি হয়? শ্রেণী সংযোগ বর্তনীর ক্ষেত্রে সব বর্তনীর মধ্য দিয়ে সমপরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, কিন্তু বিভিন্ন বর্তনী তার বিভব পার্থক্য ভিন্ন হয়ে থাকে। এবং এই শ্রেণী সংযোগ বর্তনীর ক্ষেত্রে দেখা যায় যে একটা বাল্ব যদি জোরে চলে বা উজ্জ্বলভাবে বেশি উজ্জ্বলভাবে জ্বলে, তাহলে অন্যান্য বাল্বগুলো আরেকটু কম উজ্জ্বলভাবে জ্বলে। কোনোভাবে যদি একটা বাল্ব নষ্ট হয়ে যায়, তাহলে ওই পথটা বিচ্ছিন্ন হয়ে যায়, এর ফলে বর্তনীর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শ্রেণী সংযোগ বর্তনীর একটা অসুবিধা হলো, কোন একটা বাল্ব যদি নষ্ট হয়ে যায়, তাহলে তার পরবর্তী বাল্বগুলো আর জ্বলবে না, কারণ ওই পথ দিয়ে তড়িৎ প্রবাহ চলার পথ বিচ্ছিন্ন হয়ে গেছে। তাহলে বর্তনী কাকে বলে? বর্তনী হলো তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে বলা হয় বর্তনী বা সার্কিট। যেমন মানুষের চলাচলের জন্য পথের প্রয়োজন, একইভাবে ইলেকট্রনের চলার জন্য পথের প্রয়োজন। আর এই ইলেকট্রনের চলার পথ হলো পরিবাহী তার বা পরিবাহী উপকরণ। তাহলে এই পরিবাহী তার বা পরিবাহী ইলেকট্রনের এই চলার পথকে বা তড়িৎ প্রবাহের চলার এই পথকেই বলা হয় বর্তনী। বাসাবাড়িতে এই সিরিজ বর্তনী ব্যবহার উপযোগী নয় এই কারণগুলোতে। সমান্তরাল সংযোগ বর্তনী। সমান্তরাল সংযোগ বর্তনীর ক্ষেত্রে আমরা একটা সমান্তরাল সংযোগ বর্তনী আছে, এখানে একটা ভোল্ট মিটার দিলাম। ভোল্ট মিটার কোনো রোধের দু প্রান্তে সমান্তরালভাবে সংযুক্ত করতে হয়। আমরা ভোল্ট মিটারের সাথে এইখানে একটা বাল্ব লাগাই দিলাম। এখানে আরেকটা বাল্ব দিলাম। এখানে একটা কোষের সংযোগ দিলাম, একটা চাবি দিলাম। এখন এই চাবিটা খোলা অবস্থায় রয়েছে। চাবিকে সাধারণত কে প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। এই ছোটটাকে মাইনাস আর এই বড়টাকে প্লাস চিহ্নিত দ্বারা প্রকাশ করা হয় কোষে। আমরা জানি বিদ্যুৎ প্রবাহ হয় সবসময় পজিটিভ থেকে নেগেটিভ দিকে, তার মানে এই দিক দিয়ে বিদ্যুৎ প্রবাহ হবে। যদি আমরা চাবিটা বদ্ধ করে দিই, তাহলে এই দিক দিয়ে বিদ্যুৎ প্রবাহ হবে। এই বিদ্যুৎটা এখানে গিয়ে তিনটা পথে বিভক্ত হয়ে যাবে। এই তিনটা জিনিসের মধ্যে দিয়ে বিদ্যুৎ বিভক্ত হয়ে যাবে। এই এতদূর পর্যন্ত বিদ্যুৎটা কোনোভাবে বিভক্ত হবে না, এবং এই বিভক্ত পথ দিয়ে তড়িৎ প্রবাহ আসার ফলে এইখানে তারা আসে আবার এই বিন্দুতে মিলিত হবে এবং এই ঋণাত্মক প্রান্তের সাথে এসে যুক্ত হবে। এভাবে একটা বর্তনী কমপ্লিট হবে। ধনাত্মক প্রান্ত থেকে বিদ্যুৎ প্রবাহ শুরু করে ঋণাত্মক প্রান্তের দিকে এভাবে বিদ্যুৎ প্রবাহ চলে আসবে। এখন এইবার এর রোধ দিলাম R1, আর এটা একটা বাল্ব, এটা রোধ দিলাম R2, আর এটা হলো পজিটিভ। যেহেতু এই পজিটিভের সাথে ভোল্টমিটার এটা পজিটিভ, এটা ভোল্টমিটার নেগেটিভ না। আমরা দেখছি এই ভোল্টমিটারটা আমরা এই বর্তনীর ক্ষেত্রে সমান্তরাল সংযোগ দেওয়া হয়েছে। তাহলে এই সমান্তরাল সংযোগ, এটা হলো সমান্তরাল সংযোগ বর্তনী। সমান্তরাল সংযোগ বর্তনী, সমান্তরাল সংযোগ বর্তনী। সমান্তরাল সংযোগ বর্তনীর ক্ষেত্রে সুবিধা কি অসুবিধা কি? এই সমান্তরাল সংযোগ বর্তনী আমরা গৃহে বিদ্যুতায়নের জন্য উপযোগী, বা আমরা গৃহে বিদ্যুতায়নের ক্ষেত্রে এই সমান্তরাল সংযোগ বর্তনী এই সংযোগটা দিয়ে থাকি। এটার কারণ কি? এর কারণ হলো সমান্তরাল সংযোগ বর্তনী প্রত্যেকটা উপকরণের দুই প্রান্তের বিভব পার্থক্য একই, কিন্তু প্রত্যেকটার মধ্য দিয়ে আলাদা আলাদা পথের মধ্য দিয়ে আলাদা আলাদা বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। ফলে প্রত্যেকটা বাল্ব এই কোষ থেকে সমান পরিমাণ শক্তি পাচ্ছে, এবং প্রত্যেকটা বাল্ব আলাদা আলাদা ভাবে যে উজ্জ্বলতায় জ্বলতো, এখানে প্রত্যেকটা বাল্ব সেই উজ্জ্বলতায় জ্বলবে। কোন একটা বাল্ব যদি নষ্ট হয়ে যায়, তাহলে ওই পথটা নষ্ট হলো, কিন্তু অন্যান্য পথগুলো খোলা থাকলো। এর ফলে এই বাল্ব নষ্ট হলেও এই সার্কিটটা বা এই বর্তনীটা ঠিক থাকবে এবং অন্যান্য বাল্বগুলো জ্বলবে, এবং প্রত্যেকটা বাল্ব সমপরিমাণে জ্বলবে। একটা বাল্ব নষ্ট হলেও অন্যগুলো জ্বলবে, তাতে কোনো এই বর্তনীর কোনো অসুবিধা হবে না। এর ফলে
আমাদের গৃহ বিদ্যুতায়নের জন্য সমান্তরাল সংযোগ বর্তনীটা বেশি উপযোগী। সমান্তরাল সংযোগ বর্তনীতে ভোল্টমিটার ব্যবহার করা হয়। এই ভোল্টমিটারটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য সরাসরি ভোল্ট এককে মাপতে পারে। এবং এই অ্যামিটার এবং ভোল্টমিটারের ক্ষেত্রে অ্যামিটার এবং ভোল্টমিটারের দুইটা প্রান্ত থাকে, একটা লাল প্রান্ত আর একটা কালো প্রান্ত। এই লাল প্রান্তগুলো বলা হয় ধনাত্মক প্রান্ত বা পজিটিভ প্রান্ত, আর এই কালো প্রান্তগুলো হলো নেগেটিভ প্রান্ত বা ঋণাত্মক প্রান্ত। আমরা সাধারণত বর্তনী সংযোগের ক্ষেত্রে যে পজিটিভের সাথে পজিটিভ অর্থাৎ ধনাত্মকের সাথে ধনাত্মক সংযোগ দিই এবং নেগেটিভের সাথে নেগেটিভ সংযোগ দিই। এর কারণ হলো আমরা যদি পজিটিভের সাথে নেগেটিভ, নেগেটিভের সাথে পজিটিভ এভাবে সংযোগ দিই তাহলে ওই তড়িৎ যন্ত্রটা, ওই ভোল্টমিটার বা অ্যামিটারটা নষ্ট হয়ে যাবে। বর্তনীতে আমরা অ্যামিটারকে সিরিজ সংযোগ বা শ্রেণী সংযোগে সংযুক্ত করি, আর এই বর্তনীতে ভোল্টমিটারটাকে আমরা প্যারালাল সংযোগ বা সমান্তরাল সংযোগে সংযুক্ত করি। সকলকে ধন্যবাদ। আগামী ক্লাসে আবার দেখা হবে।